আলাইকুম। ভয়েস অফ এডুকেশনের পক্ষ থেকে আমি সাইদ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। মাইটোসিস হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়ে সমাকৃতি এবং সমগুণ সম্পন্ন নতুন দুটি অপত্য কোষ তৈরি হয়, সেটি হচ্ছে মাইটোসিস। তো এটি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুই ধরনেরই কোষে হতে পারে। মানুষের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া দেহের যত কোষ আছে সবগুলোকেই বলে দেহকোষ। এই দেহকোষের ক্রোমোজোম সংখ্যাই হচ্ছে ডিপ্লয়েড। মানুষের ক্ষেত্রে দেহকোষের ক্রোমোজোম থাকে 46টি, তার অর্ধেক থাকে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুতে, যেটি সংখ্যা হচ্ছে মানুষের ক্ষেত্রে 23টি, আর এটি হচ্ছে হ্যাপ্লয়েড। এটিকে এন দ্বারা এবং ডিপ্লয়েডকে 2n দ্বারা প্রকাশ করা হয়। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ রয়েছে। ধাপগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। তো টেক্সট বই আমরা সাধারণত দ্বিমাত্রিক ছবি দেখে থাকি, যে কারণে আমাদের অনেকের কনসেপশন ক্লিয়ার থাকে না। তো আপনাদের জন্য আমরা একটা ত্রিমাত্রিক ভিডিও শো করব, যেটা দেখলে আশা করি আপনাদের কনসেপশন ক্লিয়ার হবে। আমরা এখন দেখতে যাচ্ছি মাইটোসিস কোষ বিভাজনের স্টেজগুলো বা ধাপগুলো। অসংখ্য কোষ দেখা যাচ্ছে। আমরা একটা কোষের ভিতরে প্রবেশ করব। একটা কোষের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং যেখানে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার চারপাশে ছোট ছোট রাইবোজোম দেখা যাচ্ছে। এটা ঠিক নিচেই আছে নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেনে, নিউক্লিয়ার কোর দিয়ে। নিউক্লিয়াসের ভেতরে আমরা প্রবেশ করলাম, নিউক্লিওলাস দেখা যাচ্ছে দেখুন, এবং এটার চারিদিকে অসংখ্য ক্রোমাটিন তন্তু দেখা যাচ্ছে। নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করেছে এবং অদৃশ্য হয়ে গেছে। এখন এই ক্রোমাটিন তন্তুগুলো ডিহাইড্রেশনের ফলে ক্রোমোজোমে পরিণত হবে। এই যে ক্রোমোজোমে পরিণত হয়েছে এটা হচ্ছে প্রোফেজ ফেজ, এবং এখনই দেখুন নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসরাপশন হয়ে গেল এবং ক্রোমোজোমের দুই প্রান্তে দেখা যাচ্ছে সেন্ট্রিওল দেখা যাচ্ছে। সেন্ট্রিওল থেকে স্টার তন্তু বিচ্ছুরিত হয়ে মাকুযন্ত্রের সৃষ্টি হচ্ছে, এবং এটা ছিল প্রোমেটাফেজ স্টেজ। আর এখন ক্রোমোজোমগুলো বিষুবরেখা বরাবর ক্রোমোজোমগুলো বিন্যস্ত হতে শুরু করেছে, এবং এটা হচ্ছে মেটাফেজ ফেজ। প্রত্যেকটা ক্রোমোজোমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকশন ফাইবার যুক্ত আছে। এক্ষুনি একটু পরেই এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে দুইটা অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। দেখুন এটা হচ্ছে এনাফেজ ফেজ। এখন ক্রোমোজোমগুলো ভাগ হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে তারা দুই প্রান্তের দিকে যাত্রা শুরু করেছে এবং অলরেডি পৌঁছে গেছে দুই প্রান্তে। এখন প্রত্যেকটা প্রান্তের ক্রোমোজোমের চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন জমা হয়ে দুইটা অপত্য নিউক্লিয়াসের তৈরি হয়েছে, এবং এর মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের টেলোফেজ ফেজ, অর্থাৎ নিউক্লিয়াসের বিভক্তি এখানেই শেষ এবং দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখতে পাবো কোষের বিভক্তি বা সাইটোকাইনেসিস। দেখুন প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এগুলো জমা হয়ে এবং কোষ ঝিল্লি দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হলো, এবং এভাবেই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রত্যেকটি কোষ দুইটা অপত্য কোষে পরিণত হয়। ধন্যবাদ।